পিৎজা তো অনেক রকমেরই খেয়েছেন। চিড়া দিয়ে কখনো পিৎজা খেয়েছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। সেটা হচ্ছে চিড়া দিয়ে আমি পিৎজা বানিয়েছিলাম। এতটাই মজার, মানে আমি নিজেই অবাক হয়ে গেছি যে এতটা মজার হবে আমরা আসলেই ভাবতে পারিনি। তো বাসার সবার তো অনেক বেশি পছন্দ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো পিৎজা বানিয়েছি আমি চিড়া দিয়ে, ডো বানিয়ে, খেতে অসম্ভব মজার, সেই রেসিপিটাই শেয়ার করছি। তো এখানে আমি নিয়েছি হচ্ছে 1 কাপ চিড়া। তো চিড়াটা আমি প্রথমে ভালো করে ধুয়ে নিব, যেহেতু চিড়ার ভিতরে অনেক রকমের ময়লা থাকে। তো আমি কিন্তু চিড়াটা 2 বার করে ধুয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি ডিম দিয়ে দিলাম হচ্ছে একটা। ডিম আর একটা দিতে পারবেন, তো আমি একটাই দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিব হচ্ছে ময়দা 1/4 কাপ, আর চিনি দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো। দিয়ে ভালো করে মাখিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব বেশি আঠালো হবে না, আবার একদম নরমও হবে না। তো এখানে আমি পিৎজার জন্য চিকেনটা রেডি করব। অল্প একটু পেঁয়াজ দিয়েছি, দিয়ে চিকেনটাও দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে আমি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আমি চিকেনটা একটু ভেজে নিব। আমি এক্সট্রা কোনো পানি দিচ্ছি না। আর একটুখানি সয়া সস দিয়ে দিলাম, 1 চামচের মতো হবে। তো দেখতেই পাচ্ছেন চিকেনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। আমি এখন পিৎজাটা এর মধ্যে বসাবো অন্য একটা পাত্রের মধ্যে। তো পাত্রটা কিন্তু আমি একটুখানি গরম করে নিয়েছি, আর আমি একটু তেল ব্রাশ করে দিলাম যেন খুব সহজেই উঠে আসে, লেগে না যায়। তো যে ডোটা আমি রেডি করে রেখেছিলাম, ডোটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে একটু হাত দিয়ে ছড়িয়ে দিব। খুব বেশি পাতলা কিন্তু হবে না, মোটামুটি একটু মোটাই থাকবে, কারণ বেশি পাতলা হলে আবার উঠানোর সমস্যা হবে। তো আমি হাত দিয়ে কিন্তু ছড়িয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করব, চুলাটা মিডিয়ামে রেখে। তো 10 মিনিট পরে আমি এটা উল্টিয়ে নিচ্ছি একটা প্লেটের সাহায্যে। উল্টিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে টমেটো সস। তো টমেটো সসটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কিছুটা চিজ। তো আমার চিজটা একটু ডেট বেশি হয়ে গেছে, যার কারণে একটু আঠালোটা কম হয়েছিল। তো এখানে আমি ক্যাপসিকাম দিয়েছি, এটা আমার গাছের ক্যাপসিকাম ছিল, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই আমি কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনগুলো। তো চিকেনগুলো দেওয়ার পরে আমি আবারও দিব, পেঁয়াজ কাটা দিয়েছি আমি। দিব হচ্ছে টমেটো। আর যে কোনো পিৎজাতে টমেটো দেওয়ার চেষ্টা করবেন, টমেটো দিলে কিন্তু পিৎজা খেতে বেশি ভালো লাগে। আবারও একটু চিজ দিয়ে দিচ্ছি। বাচ্চারা চিজ খেতে অনেক বেশি পছন্দ করে, যার কারণে চিজটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করেছি। তো বাকি যে চিকেনগুলো ছিল এর মধ্যে আমি আবারও ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও উপরে একটু চিজ দিয়েছি। দিয়ে এখানে আমি নিয়েছি হচ্ছে অরিগানো। অরিগানোটা দিলে পিৎজার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তবে যাই হোক, একবার হলে ট্রাই করে দেখবেন, অসম্ভব মজার ছিল এই পিৎজাটা। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, বাসার সবাই পছন্দ করেছে। একবার ট্রাই করে দেখে কমেন্ট করে জানাবেন।